মাত্র 30,000 টাকা বাজেটে অনার লঞ্চ করে দিয়েছে অনার X50 GT, যে ফোনটাতে আপনি 120 হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড প্যানেলের পাশাপাশি পেয়ে যাবেন একটা বেস্ট ফ্ল্যাগশিপ চিপসেট 108 মেগাপিক্সেলের ক্যামেরা। তবে এই সব বিষয় ছাপিয়ে যে বিষয়টা বেশি ফোকাসে আসছে সেটা হলো এই ফোনটা হতে যাচ্ছে একটা রাগেড ফোন। ফোনটা আপনি রাস্তায় আছাড় মারেন অথবা হাতুড়ি দিয়ে বাড়ি মারেন তেমন কোনো সমস্যাই হবে না, ফোনটা একদম ঠিকঠাক চলবে। তার কিছু নমুনা আপনি নিজের চোখেই দেখে নিন। তো আজকের ভিডিওতে এই ফোনটার ফুল ডিটেলস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ফোনটার প্রাইস কত কি হবে বাংলাদেশের মার্কেটে আসলে, এই ফোনটা আপনার কেনা ঠিক হবে কি না, এইসব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলা হবে। সো অবশ্যই ভিডিওটি আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। অ্যাট ফার্স্ট আমরা এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি দিয়ে শুরু করব। 6.78 ইঞ্চি মাপের একটা QHD প্লাস অ্যামোলেড ডিসপ্লে পাবেন ফোনটাতে, যেটা 120 হার্টজ রিফ্রেশ রেটের, এবং এটা একটা মিডল পানসোল কাটিং ডিসপ্লে। আর এখানে ব্যবহার করা হয়েছে 2.5D কার্ভ ডিসপ্লে, এবং এর চিন বেজেলস নাই বললেই চলে। তো আমার কাছে মনে হয়েছে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি এক কথায় টপ নচ। আর এটা হলো HDR10+ সাপোর্টেড একটা ডিসপ্লে। এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে ডিসপ্লেতে অনেক ভালো স্মুথ পারফরমেন্স পাবেন। এবার আমরা ফোনটার লুক, ডিজাইন, বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। বিল্ড কোয়ালিটি তো আপনাদের আগেই দেখালাম। ফোনটা রাগেড ফোন হওয়ার কারণে এই ফোনটাতে ব্যাক সাইডে গ্লাসের পরিবর্তে প্লাস্টিকের প্রোটেকশন দেওয়া হয়েছে। তবে ফোনটা দেখতে কিন্তু কোনো দিক থেকেই বোঝা যাচ্ছে না যে এখানে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, ভালো মানের প্লাস্টিক, এবং ফোনটা হাতে নিলেও অনেক ভালো হ্যান্ডস অন ফিল পাওয়া যাচ্ছিল। ব্যাক সাইডে আপনি একটা সার্কেল ক্যামেরা বাম্প দেখতে পাবেন, যেটা অনারের ফোনগুলো সাধারণত আমরা দেখে থাকি, এবং ক্যামেরা বাম্পটা মোটামুটি ভালোই চোখে পড়ার মতো বড়। এছাড়া এখানে আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন, এবং থাকছে USB Type-C পোর্ট। তবে 3.5 মিলিমিটারের অডিও জ্যাক থাকবে না। এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার প্রসেসর কোয়ালিটি নিয়ে। এখানে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 প্রসেসর, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেক্টের উপর বেস করে তৈরি। এখানে আপনি গেমিং বলতে PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9 এইসব গেমগুলো একদম হায়ার গ্রাফিক্সে সুপার ডুপার স্মুথ প্লে করতে পারবেন, কোনো ধরনের ল্যাগিং ইস্যু পাবেন না। আমার কাছে মনে হয়েছে পারফরমেন্সের দিক থেকে অবশ্যই ফোনটা অনেক বেশি ভালো হতে যাচ্ছে। আপনারা যারা পারফরমেন্স নিয়ে কোনো কম্প্রোমাইজেশন করবেন না তাদের জন্য ফোনটা বেস্ট। আউট অফ দ্য বক্স Android 13 পাবেন এবং ম্যাজিক OS 7.2 পাবেন এখানে। তো এক কথায় যদি বলি তাহলে পারফরমেন্সের দিক থেকে সবথেকে বেস্ট একটা ফোন। আর ফোনটাতে দেওয়া হয়েছে 5800 mAh এর ব্যাটারি, আর বক্সে থাকছে 35 ওয়াটের ফাস্ট চার্জার। এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটাতে আপনি ব্যাক সাইডে দেখতে পাবেন ডুয়েল ক্যামেরা সেটআপ, যেটা আমি জানি অনেকের কাছেই ভালো লাগবে না, কারণ এখানে অ্যাটলিস্ট ট্রিপল ক্যামেরা সেটআপ দিলে আরও বেশি ভালো হতো। 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সাথে থাকছে 2 মেগাপিক্সেলের একটা লেন্স। তবে এখানে 2 মেগাপিক্সেলের লেন্সের পরিবর্তে অন্ততপক্ষে একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিলে আরও বেশি ভালো হতো, কারণ 2 মেগাপিক্সেলের লেন্সগুলো আমরা সবসময় বলে থাকি এমনিতেও কোনো ধরনের কাজে আসে না। এবং ফ্রন্টে থাকছে এই ফোনটাতে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং সামনের ক্যামেরা দিয়ে ফুল HD+ রেজলিউশনে। তো আমার কাছে ওভারঅল মনে হয়েছে ক্যামেরা কোয়ালিটি ততটাও বেশি ভালো না, আরও ইমপ্রুভ করার জায়গা ছিল অনারের। এই ঘাটতিটা যদি না রাখতো তাহলে এক কথায় অলরাউন্ডার একটা ফোন হতে যাচ্ছিল এই ফোনটা। তবে ওভারঅল বাজেট বিবেচনা করলে ঠিকঠাক। এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার প্রাইজিং নিয়ে। এই ফোনটা 4টা ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যার বেস ভেরিয়েন্ট 12256 GBর দাম রাখা হয়েছে চাইনিজ মার্কেটে 1999 ইউয়ান, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 30,763 টাকা। এই 16256 GB ভেরিয়েন্টের চাইনিজ মার্কেট প্রাইস 2299 ইউয়ান, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 35,380 টাকা। এবং এর 16512 GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 2499 ইউয়ান, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 38,558 টাকা। তবে বাংলাদেশের মার্কেটে অবশ্যই ফোনটার প্রাইস এত কম হবে না, আরও বেড়ে যাবে। বেস ভেরিয়েন্ট আপনি ধরে রাখতে পারেন 35 থেকে 36,000 টাকা, আর আপার ভেরিয়েন্টের প্রাইস হবে প্রায় 45,000 টাকার আশেপাশে। তো ওভারঅল বিবেচনা করলে আমার কাছে কিন্তু ফোনটা ভালোই লেগেছে। এই বাজেটে আপনাকে অনেক বেস্ট একটা কোয়ালিটি দিবে এই ফোনটা। আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।